Assalamu alaikum. Hello everyone. Welcome back to another English lesson. Here today we are going to learn rule number 4 of spoken English. আমরা আজকে স্পোকেন ইংলিশে 4 নাম্বার স্ট্রাকচারটা দেখব, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস নাউন। মানে কোনো একটা স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমরা এটা বিবৃতি করতে চাই যে আমি কোনো ছাত্র নই, বা সে কোনো কিছু নয়, বা তুমি কিছু নও, এই ধরনের যতগুলো কথা আছে সেগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করব আমরা সেটাই দেখব। স্ট্রাকচার ওয়াইজ আমি এক্সাম্পলটা প্রথমে খেয়াল করি। আমি একজন ছাত্র নই, তাহলে এটাকে যখন আমি স্ট্রাকচারে ফেলবো, বিষয়টা দাঁড়াচ্ছে সাবজেক্টের জায়গায় আই, তারপর অ্যাম ইজ আর, এই তিনটা থেকে আমরা সিলেক্ট করব। আই এর সাথে অ্যাম বসে, আই অ্যাম, তারপর ব্যবহার করব নট, আই অ্যাম নট। নাউনের জায়গায় হচ্ছে ছাত্র, এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। এরপর যদি বলতে চাই যে এইগুলি বই নয়, তাহলে ইংলিশ হচ্ছে এইগুলি, ইংলিশ দিস, এটা সাবজেক্ট, আর যেহেতু প্লুরাল সেহেতু এখানে আর বসবে, দিস আর নট বুকস, এগুলো বই নয়। এটা আপেল নয়, এটার ইংলিশ হচ্ছে ইট, ইজ নিয়ে আসলাম এখান থেকে, তারপর নট অ্যান অ্যাপল, ইট ইজ নট অ্যান অ্যাপল। তারা শ্রমিক নয়, দে, দে মানে হচ্ছে তারা, এখানে আর নট হবে, তারপর ওয়ার্কার্স হবে, দে আর নট ওয়ার্কার্স। এইভাবে করে আমরা সাবজেক্ট, নাউন বা দ্যাট মিনস অবজেক্ট, এগুলো চেঞ্জ করে করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। এইভাবে করে আমরা রেগুলার সেন্টেন্স প্র্যাকটিস করব, নতুন নতুন স্ট্রাকচারের সাথে নতুন নতুন এক্সাম্পল দিয়ে আমরা প্র্যাকটিস করতে থাকবো। আমাদের ইংলিশটা ইনশাল্লাহ ফ্লুয়েন্ট হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।